তারপরে আবার একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আর আগামী 48 ঘন্টার মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা তৈরি হওয়ার পরে সেটা তৈরি হবে একটু নিচের দিকে, মানে আহ মানে উড়িষ্যার সঙ্গে সোজাসুজি যে বে অফ বেঙ্গলের রিজিয়ন আর কি, সেই জায়গায়। তো তার ফলে ওটা এখন তারপরে বলা হবে, মানে বলা যাবে আর কি, ওটাকে ফর্ম করুক, তারপর সেই সম্পর্কিত ফোরকাস্ট দেওয়া হবে। এবং মোটামুটি ভাবে মনে করা হচ্ছে যে হয়তো ডে 6 ডে 7-এ গিয়ে, মানে হচ্ছে আপনার 29-30 তারিখে গিয়ে আমাদের এখানে আবার একটু অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আপাতত এই যে এতদিন বেশ ভারী এবং অধিকাংশ জায়গা জুড়ে বৃষ্টিপাত হলো, সেই ব্যাপারটা একটু কমে আসবে। এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে লোডটা তৈরি হবে বললাম, এর জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করা হয়েছে। সেটা জারি করা হয়েছে 26 আগস্ট থেকে, 28 আগস্ট অব্দি, মানে ডে 3 থেকে ডে 5 অব্দি ওই উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল রিজিয়ানে মৎস্যজীবীদেরকে যেতে নিষেধ করা হচ্ছে। এছাড়া এখন যে বললাম যে এখন যে লো প্রেশার জোনটা রয়েছে মধ্যপ্রদেশ রিজিয়ান, এবং আমাদের এখান দিয়েও যে মৌসুমী অক্ষরেখা গেছে, যার ফলে আমাদের এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, এরকমই বৃষ্টি এবং একটুখানি ঝড় ঝঞ্ঝার সম্ভাবনা বে অফ বেঙ্গলের উপরেও রয়েছে। এবং সেই কারণে আগামী 24 ঘন্টাতেও মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করা আছে।